বয়ফ্রেন্ড কেন? তোমার হাজবেন্ড কোথায়? ওটাই তো বলছি, বিয়ের এত বছর পর হাজবেন্ড আর হাজবেন্ড থাকে নাকি রে? তোমরা দেখে যাও ভাবি কোথায়। আজি বিজন ঘরে নিশীথ রাতে। ওখানে দেখো তো পেন ড্রাইভটা কোথায়? জি পেন ড্রাইভ, পেন ড্রাইভ। পেন এইটা? আরে এটা তো পেন, আমি বলছি পেন ড্রাইভ। পেন ড্রাইভ মানে কম্পিউটারে দিয়ে কাজ করতে হয়, এটাও চিনো না? আমি আসলে স্টুপিড। কেন এসেছিলে তুমি এই বাড়িতে? তুমি জানো না বিয়ে হয় সমানে সমানে? কি জানো? কি আম্মু নিচে ডাকছে। কেন, কি হয়েছে? ওই মুক্তার ভাই এসেছেন কি সব ডোনেশনের জন্য। আচ্ছা ঠিক আছে। এটা হলো পেন ড্রাইভ। পেন ড্রাইভ কম্পিউটারে দিয়ে কাজ করতে হবে, বুঝেছো? অসহ্য। আপনার চা। টেবিলে থাকুক, আসছি। হায় আল্লাহ, এটা তো পুরাই ভুল অঙ্ক, হিসাবে ভুল। কি তুমি এখানে কি করছো? না কিছু না। দেখো তো আমার ওয়ালেটটা কোথায়? হোয়াট হোয়াট ডিড? মানি ব্যাগ। মানি ব্যাগ, এটাও বুঝো না? আর এবারের বউ হয়ে এসছো। যাও যাও, নিজের কাছে যাও। শোন, বলো। আম্মুকে বলবি আমাকে যেন এসব ডোনেশনের কাজে আর না ডাকে। একটা জরুরি অ্যাকাউন্টস নিয়ে বসেছি, সেটা আমাকে শেষ করতে হবে এই মুহূর্তে। কেউ যেন আমাকে বিরক্ত না করে। আচ্ছা দাও। এখানে 10,000 টাকা আছে, যা। বিপদের সময় কারো দেখা পাওয়া যায় না, প্রয়োজনে শুধু আমাকে। ডোনেশন ডোনেশন আর ডোনেশন। মানুষ টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। আশ্চর্য, একটু আগে দেখে গেলাম ক্যালকুলেশনটা ভুল ছিল,
লোকটি কি করে হলো? স্ট্রেঞ্জ, এটা হলো কি করে? পালকি, 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 পালকি। আই মেয়ে, ড্যাড ডাকছে শুনতে পাচ্ছ না? জি, যাইতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পালকি, না পালকি, পালকি কোথায়? কি হয়েছে? Where is she? কোথায় আবার আছে হয়তো কোথাও। আছো কোথাও মানে? সে Here she is. এদিকে এসো, এদিকে এসো। যে এখানে আবার দাঁড়িয়ে রইলে কেন? কাম উইথ মি, এসো আমার সাথে এসো, এসো। এসো ভেতরে এসো। এটা কে করেছে? এটা কে করেছে? বল না কে করেছে? আমি আমি করছি। কি বললে? তুমি করেছো? যে আমি করছি। তুমি অ্যাকাউন্টসে তো তুমি কি পড়াশোনা করেছো? যে করছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো করব না। আমাদের বাড়ি থেকে বাইর করে দিয়েন না, আর কখনো করব না। স্ট্রেঞ্জ, আমার অ্যাকাউন্টসের লোকটা পুরো হিসাবটাই ভুল করেছিল, আর মেয়েটা এই জটিল অঙ্কটা অবলীলায় করে ফেললো। অদ্ভুত। মেয়েটা তো একটা বর্ণচোরা আম। বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে তেমন না। আনবিলিভেবল। অবিশ্বাস্য। কি আবার বকা খেয়েছো? এবার কপালে মার জুটবে, মার। সোহেলের কাছে যেমন মার খেয়েছিলে, এবার বাড়ির সবাই মিলে তোমাকে ঝাড়ু মেরে তাড়াবে। ঠিকই বলেছে। যখন যা খুশি তাই করছে, বাড়ির সবাইকে জ্বালাচ্ছে। এই কেন পড়ে আছো তুমি? যাচ্ছ না কেন? তোমার গ্রামের বাড়ির ঠিকানাটা দাও তো, দরকার হলে আমরা গাড়ি করে তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলে যাও তুমি, চলে যাও। দেখো তাকিয়ে আছে, দেখো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। যাও যাও, কিচেনে যাও। তুমি শুনেছো? কি? সোহেলের বন্ধুরা এসেছিল, কি সিক্রেটটাই না করলো। তাই? হ্যাঁ, নিচে গিয়েছিল কাপড় ধুতে। স্টুপিডটাকে বলা হলো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে, ও নাকি ওয়াশিং মেশিনে ব্যবহারই জানে না। আরে ওয়াশিং মেশিন কি বলছো? ও তো ব্লেন্ডারের ব্যবহারই জানে না। তাই নাকি? উফ, একটা শিম্পাঞ্জি চলে এসেছে বাড়িতে। হেই, ডোন্ট টেল আস শিম্প্যাঞ্জি। প্লিজ লিভ ইট, ডোন্ট ওয়েস্ট টাইম। ওকে নিয়ে ডিসকাস করে কোনো মানেই হয় না। শি ইজ নাথিং বাট অ্যান ইডিয়েট। প্লিজ ডোন্ট ইউজ এনি অ্যাবিউজ ওয়ার্ডস। এই তুমি কি বললে? তুমি কি ইংরেজিতে বললে? আমি কিছু বলি নাই। আমি আমি কিছু জানি না। কি ইংরেজি বললো নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। অ্যাবিউজিভ ওয়ার্ডস শব্দটাও শিখলো কোত্থেকে? স্ট্রেঞ্জ।
এই তুমি একটু আগে কি বলেছিলে ইংরেজিতে? আমি তো ইংরেজি বলি নাই। তাহলে এই অ্যাবিউ কি বললে? না মানে বলতে চাইছিলাম ওই ইংরেজি অ্যাবিউজ একটা শব্দ শুনছিলাম, তার মানে কি? ও তাই বলো। এই শব্দটার মানে হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে কদর্য ভাষা, অসভ্য ভাষা। তার মানে তুমি আগে এটা না জেনেই বলেছো। আমি তো গ্রামের মেয়ে, আমি কোত্থেকে জানবো? তা না হয় মানলাম, কিন্তু একটু আগে অ্যাকাউন্টসটা করলো কি করে? হ্যালো। আঙ্কেল, আমি রেজওয়ান বলছি। হ্যাঁ রিজওয়ান, কি খবর? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আঙ্কেল, সোহেলকে বাসায় আছে? তা তো বলা মুশকিল, ও তো ইদানিং বাড়িতে থাকছে না। তাই নাকি? বিয়ে করেছে, বাসায় থাকছে না? তুমি শরীফের সাথে কথা বলো। শরীফ, ইয়েস ড্যাড। রিজওয়ান ফোন করেছে, কথা বলো। হ্যালো। হ্যাঁ শরীফ, কি সোহেল কোথায়? সোহেল ভাইয়া? হ্যাঁ, সোহেল কি বাসায় আছে? না, আমি একবার তোদের বাসায় আসতে চাচ্ছিলাম। ভাইয়া তো থাকবে না। ঠিক আছে, তাহলে পরে আসবো। কেন, আবার ছবি তুলবে নাকি? সব ছবি তো তোলা হয়ে গেছে, চেয়ার টেবিল খাট সোফা সবই তো তুলেছো। একটা মজার ছবি পেয়েছি। কার? পেয়েছি কাউকে, ভারী মজার ক্যারেক্টার, ছবির জন্য। ওকে আচ্ছা রাখছি। হ্যাঁ শরীফ, জি ভাইয়া। এদিকে। হ্যাঁ বলো। তুই আবার আমার জামা পরেছিস। তোমার জামা? কেন ভাইয়া, স্মার্ট লাগছে না? মানে তুই জানিসই না এটা আমার জামা, এমন একটা ভাব করছিস না। আমার জামা খোল, আমার জামা দে। দিব না। আমার জামা দে। দিব না বললাম দে জামা। না। জামা দে, জামা দে। ছাড়ো। আম্মুকে ডাকছিস কেন? আম্মু কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছো না? ও আমার জামা পরে আছে, ওর জামা খুলতে বলো। তাহলে তুমি ঝগড়া করছিস? খুলবো না মানে কি? জামা খুল। খুলবো না বলছি না, খুলবো না। মা দেখো, ও আমার জামা পরেছে। ই বাবা, আমার জুতাও পরেছে। আচ্ছা ঠিক আছে বাবা। খোল। সোহেল কি হয়েছে? জুতা পরেছে? সোহেল, কি ব্যাপার কি আমি বুঝলাম না তো। তোর কি আর জুতো নেই? তোর কি এখন এই জুতোটাই পরতে হবে? আমার সব জামা কাপড় পরে ফেলে। তাতে কি হয়েছে? তোর ছোট ভাই পরতেই তো তুমি পারে। দেখো, এই যে দেখো আমার জুতোটাও পরেছে। তাই বলে ঝগড়া করবি? আশ্চর্য। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে মা। ঠিক আছে, আমাকে তাহলে জুতো এনে দাও। আপনার জুতা? কে বলেছে? কে বলেছে এগুলো আনতে? কে বলেছে? আউট, আউট। আপনি খালি পায়ে চলে যাবেন? কি? আপনি খালি পায়ে বের হবেন? ইউ আর টু মাচ। ও তাই তো, খালি পা। জুতোটা পরে নিন। না ঠিক আছে, আমাকে দাও। দাঁড়ান, আপনি না, আপনার জামা নষ্ট হয়ে যাবে।
আপনি এভাবে সবসময় আমারে আপনার পায়ের কাছে রাখবেন, ফেলবেন না। তুমি আমার পায়ে থাকারও যোগ্য না। কি ব্যাপার, সবাই এখানে কেন? ডক্টর, ডক্টর মার কি হয়েছে? বিপিটা বেড়ে গেছে ওনার। ব্লাড প্রেশার বেড়ে গেছে? হ্যাঁ, খুব টেনশনে আছে মনে হচ্ছে। টেনশন তো নেয়ারই কথা। এত বড় একটা ঘটনা ঘটে গেল এ বাড়িতে। মা, মা, তুমি কেন টেনশন করছো? টেনশন করো না, আমি তো আছি। আমার আমার সবাইকে এনে দে, আমার নাতনিটাকে এনে দে। সবা ছাড়া আমার ঘর অন্ধকার। আমার আমার সবাইকে এনে দে, আমার সবাইকে এনে দে। আমি ওকে বিয়ে করতে পাঠিয়েছিলাম, কিন্তু ও কোথায় চলে গেল? কোথায় গেল? মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না প্লিজ। ওকে এনে দে। শান্ত হও মা, আমি দেখছি, আমি দেখছি কি করা যায়। এখন আর কেঁদে কি হবে? কতবার বলেছিলাম মেয়েটাকে এভাবে প্রশ্রয় দেবেন না। পালকে, পালকে, আয় খারাপ।